আচ্ছা, আগের ভিডিওতে আমরা একটা স্টুডেন্টেও কানেক্ট করে ফেলেছি। ঠিক আছে? এই যে এটা হলো আমাদের কোনটা একটা স্টুডেন্ট পেজ, সেখানেও আমরা রেজাল্টকে কানেক্ট করে ফেলেছি। তদ্রূপ আমরা কি করেছি? সিঙ্গেল স্টুডেন্টেও কানেক্ট করে ফেলেছি। তো এখন আমার কথা হচ্ছে যে এই যে আহ, এই যে এখন রেজাল্টের যে পাস ফেলের ব্যাপারটা, রেজাল্টের যে পাস ফেলের ব্যাপারটা, সেই জিনিসটা আমরা এখন চাইতেছি যে কন্ডিশন চালাইছি, কিন্তু আমরা কোথায়? মডেলে। ঠিক আছে, পাইথন ফাইলে। ঠিক আছে, পাইথন ফাইলে আমরা কন্ডিশন চালাইছি না ভাই? এই যে models.py, এটা তো পাইথন ফাইল। পাইথন ফাইলে আমরা কন্ডিশন চালাইছি, ইফ এলস কন্ডিশন। কিন্তু আমরা এখনো কি করিনি? আমরা এখনো এইচটিএমএল ফাইলে আমরা কন্ডিশন চালাইনি। এইচটিএমএল ফাইলে এখনো কন্ডিশন চালাইনি। তাহলে আমরা এইচটিএমএল ফাইলে যদি আমরা কন্ডিশন চালাই, ঠিক আছে, চাইলে আমরা কি করতে পারি? চালাতে পারি। তাহলে আমি একটা কাজ করতে যাচ্ছি। ঠিক আছে, যে আমরা সব সময় দেখা গেছে যে সিম্বল ইউজ করি কোথায়? সিম্বল ইউজ করি হচ্ছে আমরা এই যে আমাদের সিঙ্গেল স্টুডেন্টে। তাহলে আমি সিঙ্গেল স্টুডেন্ট পেজে যাই, এখানে যাই কন্ডিশন চালাই। ঠিক আছে, সিঙ্গেল স্টুডেন্ট পেজে যায় কন্ডিশন চালাই। ঠিক আছে, তাহলে সিঙ্গেল স্টুডেন্ট পেজে গেলাম। যাওয়ার পরে এখানে আমি একটি ডিভ নিলাম। ঠিক আছে, এখানে একটা ডিভ নিলাম। সরি, আমি এখানে না, আমি চাচ্ছি এটা টাইটেলে কন্ডিশনটা চালাবো। কোথায় চালাবো? টাইটেলে কন্ডিশনটা চালাবো। ঠিক আছে, যে এখানে যে নেমের আগে কন্ডিশনটা আমি চাইতেছি চালাইতে। ঠিক আছে, টাইটেলে। তাহলে টাইটেলে আমি কি করলাম? কন্ডিশন চালানোর জন্য কার্লি ব্র্যাকেট দিলাম, ডবল পার্সেন্টেজ দিলাম, লিখলাম ইফ। আচ্ছা, ইফ যদি দেই তাহলে আমাকে কি দিতে হবে? অবশ্যই ইন্ট ইফ দিতে হবে। কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ ইন্ট ইফ, কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ ইন্ট ইফ, কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ ইন্ট ইফ। তো আমি ইফ যদি যদি স্টুডেন্ট ডট রেজাল্ট, ঠিক আছে, সরি, স্টুডেন্টের রেজাল্ট যদি হয় পাস, ঠিক আছে, যদি হয় পাস, তাহলে তুমি কি করো? তাহলে তুমি এক কাজ করো, তুমি পাস করলে তাকে দিয়ে দাও টিক চিহ্ন, পাস করলে তাকে দিয়ে দাও টিক চিহ্ন। তাহলে আমি এখানে টিক কথাটা লিখি, TICK, টিক। এই যে পাস যদি করে তাকে দিলাম টিক। ঠিক আছে, আচ্ছা, এবার আমি কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ, ঠিক আছে, আমি চাইলে এলস লিখতে পারি, চাইলে এলিফ লিখতে পারি। তো আমি এখানে এলিফটাই লিখে দেখাবো। আমি লিখলাম এল ইফ, মানে কি? অথবা যদি। তাহলে আমি এই যে পাস কথাটা আমি কোত্থেকে লিখছি? পাস কথাটা মডেলে এই যে রিটার্ন পাস। তাহলে রিটার্ন এখানে আছে কি? আরেকটা রিটার্ন আছে ফেল। ঠিক আছে, তাহলে আরেকটা রিটার্ন আছে কি? ফেল। তাহলে যদি স্টুডেন্ট ডট রেজাল্ট ইকুয়াল টু, অবশ্যই আমি এখানে কোটেশনের ভিতরে লিখবো ফেল। যদি করে ফেল, ঠিক আছে, তাকে তুমি দিয়ে দাও উইন্ডোজ কোলন, তাকে দিয়ে দাও ক্রস। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো স্টুডেন্টের যে নেমটা আছে টাইটেলে, সেই নেমের আগে টিক অথবা ক্রস আসবে। তো গেলাম, গিয়ে আমি এখানে এই যে এইখানেই তো টাইটেলটা, তাই না? সবার উপরে তো টাইটেল। রিফ্রেশ করি, এই দেখেন সিয়াম ভাইয়ের বেলায় ক্রস, যেহেতু সে ফেল করছে। এবার আমি রাসেল ভাইয়ের কাছে যাই, রাসেল ভাইয়ের কাছে যে সিঙ্গেল স্টুডেন্ট পেজে আমি রিফ্রেশ করি, দেখেন রাসেল ভাইয়ের নামের আগে টিক। বুঝতে পেরেছি? তাহলে কি কন্ডিশন HTML এও চালানো সম্ভব, HTML এও পাইথনের কন্ডিশন চালানো সম্ভব। ওকে, আমাদের পরের ভিডিওতে দেখা হচ্ছে।